নমস্কার বন্ধুরা, 2025-এর শেষের বৎসরের শেষের দিনে এসে আজ 25 ডিসেম্বর। আজকে আমাদের হিতসাগরের প্রোগ্রাম। আপনারা জানেন বিগত 23 বছর ধরে এই প্রোগ্রাম চলছে। এই প্রোগ্রামে আমি এটা নিয়ে 2 বছর পার্টিসিপেট করতে পেরে আমাকে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন হাওড়া ফিশিং ক্লাবের। দেখা যাক সারাদিন কি হয়, দেখতে থাকুন বন্ধুরা। সবাই নেমে পড়েছি। এবার একে একে পুকুরের দিকে যাওয়া হচ্ছে। ঠান্ডা পুকুর, ঠান্ডা নেই তো। আমাদের লটারিটা চালু হচ্ছে, যার নাম ধরে ডাকছি সে এসে লটারিটা তুলবেন। আচ্ছা, সিট নাম্বারটা একবার মেনশন করো। 26টা এদিকে স্যার চলে যান। এ বাবুলাল লুচি হয়েছে। জসপাল ও কাকা আজ কোথায় জিপ ফেলবে গো? আগের বারে তো ডাঙায় ফেলে দিলে। কাকা কোথায় ফেলবে? একুতে ফেলবে, ঠিক আছে। দাদা তুলছে 20, কত গো? 15 বুম্বাদা, দেখো কত হচ্ছে। নাম্বার 1 নাম্বার 1 বাপ্পাদা কত? 12 4 ঠিক আছে চলো। তোলো তুলুন 6 5 চলো। হয়ে গেছে। ওটা ঠিক আছে। 19 নারুদা কত তুলবে? নারুদা কত তুলবে? 16 তুলবে। 16 পিও 17 যেখানে তোলে যেখানে 17। 9 এই দাঁড়া, এটা 9 না 6? এই ডাবল এল, এই ডাবল এল। 6 এরকম পড়া আছে। 6 সেই পাশে 6 চলো 9 দুটো তোলা যাবে না, দুটো 3 আচ্ছা চলো ওইদিকে কোন দিকে 3? উজ্জ্বল মন্ডল আর কৃষ্ণপদ মাল। চলো তিনজনের তিনটে লিফলেট দাও। লড়াই হবে লড়াই। হ্যাঁ তোলো কত রে? তুমি তোলো, হাতে রাখবে হাতে রাখবে হাতে রাখবে। এই উজ্জ্বল কত তোর? 15 2 বন্ধু 2 পড়েছে 15 নাম্বার গুলো বলে দাও। 2 আমার 2 আচ্ছা, উজ্জ্বলের 02 বন্ধুরা আমাদের 16 নম্বর বন্ধুরা। আচ্ছা, উজ্জ্বল মন্ডল। খাবারের কোনো সীমা নেই, অনেক রকম খাবার, হরেক রকম খাবার। এই পুকুরে এসছি আমরা। মাছ তো সেরকম খাইনি, 2টো মাছ উঠেছে প্রাইজের, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। এখানে আমাদের শঙ্কর কাকা বসে আছে। মাংস, চিংড়ি, এই চিংড়ি, আলু, মাংস, গোটা চিংড়ি, গুড পারসন, হেলদি পারসন, ওনার থেকে ভালো করে ভিডিওটা পেয়ে যাবে। গুড ফুড। আমাদের প্রোগ্রাম এখন শেষের পথে। যেসব আমাদের প্রত্যেক বছর যেসব করণীগুলো থাকে সেসব করণীগুলো করবো। আমাদের সেটা মোটামুটি রেডি। এখানকার মানুষরা এসছে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে। প্রত্যেক বছর যে তো অনুষ্ঠানের যেসব আজকে আমরা আছি জিনিসগুলো সরঞ্জামগুলো নিয়ে আসা বড়াতলা বড় পুকুর। নিয়ে আসা হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ বড়াতলা বড় পুকুর। সবাইকে দেওয়া হবে তো 1st 2nd 3rd 4th 5। দেখা যাক প্রোগ্রামটা আর কতদূর পর্যন্ত আমরা কিরকম ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। অবশ্যই সেই সবগুলোই সাজানো আপনাদের চলছে। তো কাম্য এখন থাকবে। যে ছিপ ফেলার প্রোগ্রামটা সেটা বাজি পুড়িয়ে শেষ করা হলো।
মানে এখানেই প্রোগ্রামটা শেষ হলো, মানে ছিপ ফেলাটা শেষ হলো। এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের শুরু হবে। এই পুরস্কার বিতরণ শুরু মানে করার জন্য ছিপ ফেলার অনুষ্ঠানটাকে অবশ্যই শেষ করতে হবে, তার জন্য বাজি ফাটানো। তো বাজি একটা ফাটাতে বলেছে, এরা 4-5টা বাজি ফাটাচ্ছে। ফাটাক, কোনো অসুবিধা নেই, কোনো জিনিসই কম কম থাকে না হিরসাগরে। হিরসাগর প্রোগ্রাম মানে মা লক্ষ্মী একদম সবসময় ভরপুর, সব জিনিসের ভরপুর থাকে। আমাদের যে প্রাইজগুলো দেওয়া হবে সেই প্রাইজগুলো একের পর এক সাজানো হচ্ছে। তো দেখতে থাকুন আমাদের প্রাইজে কী আছে। প্রাইজের মধ্যে সবটাই ছিপ ফেলার সরঞ্জাম। তো অবশ্যই বুঝতে পারছেন যে হিরসাগর কথা মানে এর নামেই বোঝা যায় যে এইসব মানে এইসব অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করে, কি হলো? যাদের মানে হৃদয়ে সাগর আছে, সেই সাগরে মাছ ধরা, সেই জন্যই আমাদের নামকরণ করা হয়েছে হিরসাগর। তো আমাদের নামকরণ নয়, আমাদের অনেক পুরানো লোক আছে, হ্যাঁ অবশ্যই তাদের সাথে আমরা আলাপ করিয়ে দেব। দেখতে থাকুন আলাপ অনুষ্ঠান এগুলো। আজকের এই সভাটার সঙ্গে ছিলেন না আমাদের সবার আজকের সবার সভাপতি কাজল কুমার সরকার। উনি আমাদের খুব কাছের মানুষ, মনের মানুষ। সবাইকারই দরকার এমন একটা লোক, তার নাম হচ্ছে কাজল কুমার সরকার। ঠিক আছে। আর আমাদের সঙ্গে সভাপতি শ্রী সুকান্ত বেরা আমাদের সাথে রয়েছেন, এবং আসলে আমাদের প্রবীণ সদস্য শ্রী অষ্টকার এবং বনমালী রং, আমাদেরকে আমরা এবছরও পেয়েছি। এটা আমাদের সৌভাগ্য, আমাদের সকলের সৌভাগ্য। তো ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা প্রদান করছি বিভিন্ন এলাকায় গিয়ে, যেগুলো আমরা করে থাকি। তো এই প্রোগ্রামটা আমরা শুরু করছি। তো যারা আমাদের মিডিয়া পার্টনার আছে, যারা ফোনে রেকর্ডিং করছে বা ভিডিও করছেন, আমি সবাইকে অনুরোধ করব, আমরা কি দিচ্ছি আপনারা দেখাতে পারেন, কিন্তু কাদেরকে দিচ্ছি বা কারা নিচ্ছে এগুলো কিন্তু কোনো রকমভাবে ভিডিও করা যাবে না, কোনো রকমভাবে ক্যাপচার করা যাবে না। তো আমরা এই কম্বল প্রদান থেকে শুরু করি, তাই না সুকান্ত দা? কম্বল প্রদান থেকে শুরু করছি। তো আমরা এখানে আপনারা দেখিয়ে দিন আমরা কি কম্বল দিচ্ছি বা কি দিচ্ছি, এগুলো দেখিয়ে দিতে পারেন। এবার আমি এইখানকার যে উপপ্রধান আছে উনি কোথায় গেলেন, ওনাকে ডাক। আমাদের পাশে দাঁড়াক, আমাদের সঙ্গে দাঁড়া, যে বিশেষ করে যাদের ছেলে থাকে, এরা ছেলে বা মেয়ে এখন সবই সমান, এটা আমি বলবো না। তো ছেলে মেয়েরা বড় হয়ে বাবা মায়ের পাশে দাঁড়াবে, এটা আমাদের সকলেরই স্বপ্ন থাকে। তো এই বছর সেরকমই একটা কিছু আমাদেরকে গিফট করেছে এই দুটো তালা, ঠিক আছে, শ্রী রঞ্জিত রং ওনার বাবা, মানে আমাদের প্রবীণ সদস্য শ্রী বনমালী রং। একটু কাকা দাঁড়ান। মানে এটা একটা গর্ব করার মতন জায়গা যে রঞ্জিত অবশ্যই বলেছে যে আমার নাম নিতে হবে না, আমার বাবার নামে যেন হুইলটা প্রদান করা হয়। এটা পুরস্কার স্বরূপ আমাদেরকে প্রদান করেছে। এটা আমাদের কাছে গর্বের ব্যাপার একটা। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আপনাকেই জানালাম এবং রঞ্জিতকেও জানালাম। রঞ্জিত আমাদের এই পুরস্কারটি, এটা প্রত্যেক বছরই উনি আমাদের একটা বা দুটো রিল দিয়ে সহযোগিতা করে, এবং পুরস্কার স্বরূপ আমরা এটা যারা পুরস্কার পায় তাদের হাতে তুলে দিই। ওনার জন্য একটা জোরে হাততালি। খুবই কম খেয়েছে, তো সেই জন্য আমাদের আজকে পুরস্কারের তালিকায় 3 জন আছে। এবার বাকি আমাদের কাছে পুরস্কার রয়েছে 8টি। তো তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড, এই 3 জনকে পুরস্কার দেওয়ার পরে আমাদের বাকি যে 17 জন শিকারী রয়েছেন তাদের মধ্যে আমরা এই পুরস্কারগুলো একটা লাকি ড্রর মাধ্যমে আজকে আমরা প্রদান করব। তো এটা কিছু করার নেই, আমাদের মাছ খাইনি, আমাদের ব্যাড লাক, আর যে পুরস্কার হবে তার গুড লাক। এটা একটা মজাদার বিষয়। ঠিক আছে, কায়লদার জন্য একটা ছোট্ট করে হাততালি সকলে দিতেই পারি। কায়লদা 1 বছর পর আমাদের সাথে বয়স কমিয়ে কিভাবে চলে এলো, ফিরে এলো, এটা খুব ভালো ব্যাপার।
বাকি আমাদের যেসব স্পন্সররা রয়েছে তাদের নাম কাজলদা তুলে ধরবেন, একটু ওটা ওনাদের জন্য একটু সকলে একটু হাততালি দেবেন। ধন্যবাদ ডাবলাকে। আজকে আমরা হৃদসাগরের 23তম বর্ষে পদার্পণ করে আজকের যে কম্পিটিশান সেটা সাফল্য মণ্ডিতের পথে একদম শেষ বেলায় আমরা এসে পৌঁছে গেছি। তা সেই জন্য ধন্যবাদ, কাউকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। বিশেষ করে যেই জায়গাটা আমরা এসেছি বজবজের বারাতলা বড় পুকুরে আমরা যে আজকে মাছ ধরতে এসেছি, আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো জাহাঙ্গীরদাকে এবং জাহাঙ্গীরদার সুযোগ্যা শ্রী এখানে আছেন। এখানকার মানুষ যেভাবে সহযোগিতা করে আমাদের হৃদসাগরের 23তম বর্ষের যে কম্পিটিশান, সেই কম্পিটিশানটা সাফল্য মণ্ডিত পথে এগিয়ে নিয়ে যে সহযোগিতার হাত বাড়ালো, তার জন্য জাহাঙ্গীরদাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদসাগরের পক্ষ থেকে প্রত্যেক শিকারীর পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই। এই অঞ্চলের মানুষকে যারা আমাদের সাথে সহযোগিতা করলো, সারাদিন আমরা যে এখানে থাকলাম, সারাদিন ওদের সাথে আমরা কাটালাম, যে ফিলিংসটা আমাদের সবার মধ্যে হয়েছে, যেটা বলছিল ব্যক্ত করছিল ডাবলা, সেটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা আমাদের ইউনিভার্সিটির অয়নদাকে এখানে মঞ্চে আছেন আমাদের ক্লাবের যে সভাপতি সুকান্ত বেরা, এছাড়া আছেন বনমালীদা এবং অষ্টকাকা থেকে শুরু করে আমাদের ক্লাবের যত ছেলে, বাবুলাল যেভাবে আমাদের খাওয়ালো, যেভাবে পরিশ্রম করে, যেভাবে আমাদের সবাইকে এই খাওয়ার ব্যাপারটা সকাল থেকে চা থেকে শুরু করে সমস্ত ব্রেকফাস্ট যেভাবে সহযোগিতা করলো, তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ধন্যবাদ দেব তাদেরকেই যারা ওকেও সহযোগিতা করেছে, ও আমাদের সহযোগিতা করেছে। প্রত্যেক বছর এই কাজটা বাবুলাল পুঙ্খানুপুঙ্খভাবে এবং সুচারুভাবে কাজটা করে। হ্যাঁ, হাওড়া ফিশিং ক্লাব যারা এখানে আমাদের মিডিয়া পার্টনার, প্রত্যেককে আমরা সংবর্ধিত করব আমাদের ক্লাবের পক্ষ থেকে। আমরা আশা করি আমরা প্রত্যেককে ডাকবো। আমরা উজ্জ্বল ফিশিং ভিডিওর উজ্জ্বল ক্যামেরা প্রথমে বলবো, আপনি আর ক্যালকাটা ফিশিংয়ে ওর নামও উজ্জ্বল, ওকেও ডাকছি, আসুন। আপনাকে ডাবলা আমাদের উজ্জ্বল শর্মা ক্লাবের পারেনি, বা অনেক এরকম শিকারী আছে যারা ঘরের থেকে বেরোতে পারে না, অনেক বয়স্ক লোক যারা আমাকে ডেকে বাড়িতে গল্প শুনতো আগে, তারা এখন একটা ফোনের মাধ্যমে বসে বসে আমাদের এই সমস্ত কার্যকলাপ এবং মাছ ধরাকে দেখতে পাই একমাত্র আমাদের এই মিডিয়া পার্টনারগুলোর মাধ্যমে। তো ওরা আমাদের সঙ্গে সারা জীবন যেন এইভাবেই থাকুক, এবং যারা বাড়ি থেকে ফোনে, মোবাইলে এবং টিভিতে আমাদের এই সমস্ত মাছ ধরার বিষয়গুলি দেখে আনন্দ উপভোগ করে, ইভেন কি আমরাও করি মাঝে মাঝে, আমরাও বড় সাবস্ক্রাইবার ওদের। তো এটা একটা খুব মজাদার ব্যাপার আর কি। তো আমি ধন্যবাদ জানাবো উজ্জ্বলকে, আর আমি জাহাঙ্গীরদাকে বলবো এটা ছোট্ট করে সম্মান জানাবার জন্য। আমরা উজ্জ্বল এবার উজ্জ্বল ফিশিং ভিডিও এটা হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা হবে, এখান থেকে প্রাইজ দেওয়া হবে এবং বাচ্চাদের দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটা জায়গা থেকে একটা জায়গায় এসে এসব করা মানে অনেক ঝুঁকির ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। হাওড়া ফিশিং তালা ঘুরছে। থ্যাংক ইউ। আজকে আপনারা আমার এখানে এসেছেন, আমার পুকুরে মাছ খাইনি, এটা সব থেকে আমার বড় দুঃখিত। ঠিক আছে, মানে আমি খুলে বলছি, আমি লজ্জায় এদিকে আসতে পারিনি যে মাছ খাইনি। আসলে হয়তো এটা পাস হলে বা অন্য কিছু হলে আমার অন্যরকম ব্যবস্থা হতো, বাট আপনারা মাছ না পেয়েও যে শান্ত হয়েছে, হয়তো বাস নয়, বন্ধুত্ব হিসাবে বা কোনো সম্পর্ক হিসেবে যে কোনোভাবেই এসছেন, তারপরেও যে আপনারা কিছু বলেননি, এটা খারাপ কটু কথা বলেননি, এর জন্য আপনাদের সকলকে আমার অসীম অসীম ধন্যবাদ। জাহাঙ্গীরদাকে, আর আমরা এরকম ভাবে কোনোদিন ভাবিনি যে আমাদের মাছ দেখি প্রত্যেক বছর মাছ না পেলেও তারপরে আমরা স্পোর্টস হিসাবে দেখি। আমরা যেহেতু 365 দিন
মাছ ধরি নানান জায়গায়, আমরা বুঝি এটা, কারণ এত ঠান্ডা যেটা নিজেও একজন অ্যাংলার। আমি কোনো ব্যাপার নেই, মার খাও যদি তুমি যাও, আমি তাহলে যাবো, ঠিক আছে। অয়েনদাকে অনুরোধ করবো, অয়ন ব্যানার্জি মুখার্জি বলবো যে আমাদের গুরুত্বপূর্ণ দু চার কথা যদি আমাদের শোনান। বিশেষ কিছু বলার নেই। আমি ফিজিক্যালি আগের বছর থেকে আমার গলা খুব খারাপ, হলো জোরে বলতে হবে। তো আমি গত বছর থেকে পার্সোনালি এই প্রোগ্রামটায় যাচ্ছি। আগে থেকেও আমি সবাইকে চিনি, হৃদসাগরে আগেও মেম্বার ছিলাম, কিন্তু এই সময়টা আমি বছরে থাকতাম না বলে আমি যেতে পারতাম না। কিন্তু আমার গত বছর থেকে এই প্রোগ্রামটা এত ভালো লাগছে। এই প্রোগ্রামটা শুধু মাছ ধরা নয়, এটা হলো একটা জায়গার, একটা এলাকার মানুষের সঙ্গে যে একটা কানেকশান তৈরি করা, ঠিক আছে। এই যেমন আজকে এই হৃদসাগর এবং বারাতলা, আমার মনে হয় যে একটা কানেকশান তৈরি হলো, একটা ক্লাবের সঙ্গে একটা এলাকার মানুষজনের মধ্যে একটা কানেকশান তৈরি হলো। সেটা ইম্পর্টেন্ট। মাছ তো আমরা সব কম বেশি সবাই ধরি, কোথাও মাছ পাই কোথাও মাছ পাই না, সেটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু এই যে পুরো টোটাল প্রোগ্রামটা, কমপ্লিট প্রোগ্রামটা, এটা আমার খুব ভালো লাগছে। এবছরও খুব ভালো হয়েছে প্রোগ্রামটা। আর মাছ না হয় ঠিক আছে, এবছর হয়নি, পরের বছর হবে। এইটুকুই বলার ছিল, ব্যাস। ধন্যবাদ। এই অনুষ্ঠানটা খুব ছোট্ট করে করেছে। কয়েকদিন ছেলে মিলে আমাদের বন্ধু সহদেব প্রাইজ, খেলার প্রাইজ নিয়েছে, লোকো ট্যাঙ্কের ধারে টেবিলে সাজিয়ে দিয়ে কীভাবে একটা কম্পিটিশন হচ্ছে, যে প্রাইজ পাবে সে একটা প্রাইজ জানতে পারে। ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, একটা করে প্রাইজ দেওয়া। আজকে আমি খুব খুশি, যার জন্যে আমার না আসার মতো অবস্থা, তাতেও আমি আসছি। কেন যে কোন মানে কখন কার কপাল খোলে, কেমন এই যে ছোট্ট একটুখানি অনুষ্ঠানটা আজকে বিরাট হয়ে দাঁড়াবে, এটা তো আমি কল্পনা করতে পারি না। এই দেখে আমার মন মেতে গেছে একদম। এখন মনে হচ্ছে আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলেও একবার যাবো, এমনই অবস্থা। যার জন্য মানে ছেলে যেই বলেছে যে বাবা তোমার নামে তো প্রাইজ দেবো, তো তুমি যাবে তো? হ্যাঁ বাবা যাবো, মানে লোক, হ্যাঁ বাবা যাবো। এই আনন্দটা আবার এই সেই এক বছর আসলে তারপর, তাই তো? কিন্তু এটা এক বছর জকজক করবে ভেতরে, কেমন? তো কি বলবো, এই যে অনুষ্ঠানটা দেখে শুনে এত লোকের সাথে আলাপ, এত ভালোবাসা। দেখুন বয়স হয়েছে, ঘরে বসে গেলে বসেই যেতে হবে, আর উঠতে পারা যাবে। কিন্তু এই যে আনন্দটা করে গেলাম, আমার মনে হয়, কে কি বলবো আমি জানি, কিন্তু আমার মনে হয় 2 বছর আয়ু আরো বেড়ে গেল। আমি জিয়া শর্মাকে এইটাই ধন্যবাদ দেবো যে ও যতটুকু মানে টেনে খালি তুলে নিয়ে যাচ্ছে, যেন আরো ওপরে যায়। জয় ভগবান। ধন্যবাদ বনমালী কাকাকে। ছোট একটা বালির কোনা দিয়েও তো একটা বাড়ি তৈরি করা যায়, মানে বাড়ির কোনাটা লাগে আর কি, সকলের সহযোগিতা থাকে বলে আমি করতে পারি। তো সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে সবাই আমার সঙ্গে থাকুক, আমাদের প্রোগ্রাম আরো বড় বড় জায়গায় হোক। আর এই শুভকামনা রইল সবাইকে। আর সবাই সুস্থ থাকো, কোনো রকমভাবে কেউ ধূমপান করো না, কোনো রকমের গুটখা খেও না, যে যত রকমের এই চুইং টোয়াকো বা স্মোকিং এগুলো থেকে তোমরা দূরে থাকো। নিজের শরীরকে সুস্থ রাখো এবং সকলকে সুস্থ রাখো, বাড়ির পরিবারকে সকলকে সুস্থ রাখো। আপনি একটা নিন, একটা রাখুন না। আমারই গিফট দিচ্ছে, আমরাই পাচ্ছি, আমার কি আছে, আমাদেরই সব, না পাওয়ার কি আছে, এক্সচেঞ্জ করে নেবো। অষ্টমটা বলো, নামটা বলো। আচ্ছা কাকা, আপনার এখানে যে নামটা আছে একটু বলুন। এটা অষ্টম পুরস্কার। অষ্টম বলে অষ্টা কাকার মুখে শুনে নেবো আমরা। সুমন। এদিকে তাকাও, সুমন তাকাও এদিকে। সপ্তম পুরস্কার বনমালী কাকা বলো। আমার এখানে যে সহদেব দা, সহদেব মাকাল। বিখ্যাত
বিখ্যাত ক্রিকেটার, দাদা আপনার খরচাটা সহযোগ দাও, ভালো অ্যাংলার। মিষ্টির খরচাটা সহযোগ দাও আজকে। আড়ালে গেলে হবে না। আমি চলে যাচ্ছি। হাততালি হাততালি। সহদেব মাকাল সপ্তম, ষষ্ঠ পুরস্কার পিন্টু সুকান্ত বেরা টুটুনের হাতে আমরা আছি, তুলে দিচ্ছে। আছে দারুণ দারুণ। আর কেউ আছে? ডাবলু ডাবলু তাকাও। হিপি ফুরে এদিকে এদিকে এদিকে। আরে উল্টো দিকে যাচ্ছে কেন? আরে এদিকে, আরে এইদিকে ঘুরুন দাদা। এদিকে আসো, এদিকে আসো। পাত্র এদিকে আসো না, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো একটু দেখি। একটু পেছনের দিকে যাবে সবাই, পেছনের দিকে, পেছনের দিকে, কাজল না পেছনের দিকে। এমন চাপ দিতে এই ছবি তুলেছিস? হ্যাঁ ওনার পরেরটাই। স্বপন বিশ্বাস দ্বিতীয় হয়েছেন আজকের প্রতিযোগিতায়। আজকে স্বপন বিশ্বাসকে দু এক কথা বলার জন্য আমি অনুরোধ করবো আমাদের এই কম্পিটিশনের সম্বন্ধে এবং আমাদের এই পুরো প্রোগ্রামটার সম্বন্ধে। এবার আজকে উনি পুরস্কার জিতে কিরকম অনুভব করছেন এইটার সম্বন্ধে। আর কি টোপে মাছটা খেলো? আরো খুশি, সেটাও বলবেন। টোপটা তো বলবে রাজু। হ্যাঁ রাজু টোপটা বলবে, কি দিয়ে টোপ দিয়ে মাছ ধরেছি রাজু বলবে। হ্যাঁ বাকি আমাদের গ্রুপটা খুব ভালো, আনন্দ, ভালো ছিপ ফেলা শেখা যায়। মেন হলো আমাদের ডাবলুদা, এর কাছ থেকে ছিপ ফেলা অনেকেই শিখেছে, আর ভালো ছিপ ফেলতে পারে, ভালো শেখায়। আর আজকে আপনি পুরস্কার জিতে কিরকম অনুভূতি করে লাগছে, মানে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? আপনি যে তৃতীয় স্থানে, আমার বাবা খুব খুশি হবে, খুব খুশি হবে। হ্যাঁ একদম। ঠিক আছে, ধন্যবাদ। লাভলি লাগিয়েছে গুরু। আবার প্রাইজ পেয়েছে মান্তু। এই মুখে ছায়া পড়ছে, নিচু 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 নিচু, বাস 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 একদম। জোরে হাততালি দিন। দিচ্ছে একটা করে। আর প্রাইজ আছে তো? কি দিচ্ছে টোপে কে জানে, যেখানেই যাচ্ছে দাঁড়া একটু এগিয়ে। হ্যাঁ আর ওই দিকে চেপে থাকলে সবাই আসবে দাদা, একটু পেছনের দিকে যান। ভাষা এলাও নেই, তো প্রাইজ মেরে দিচ্ছে। উজ্জ্বল আমাকে বাদ দিচ্ছিস কেন? একদম না, তোমাকে বাদ দেওয়া যায় দাদা। ক্লোজ একবার সবাই, একদম। এই প্রথম পুরস্কারটা পেয়ে কেমন লাগছে দাদা তোমাদের? খুব ভালো, অশোক থাকলে আরো ভালো হতো। খুব খুশি হচ্ছে, ওই নাম দেয় বেশিরভাগ। আমরা তো একবার জোরে হাততালি। চ্যাম্পিয়ন বলছি দাদা একটুখানি উপরে তোলো, আর পুরস্কার নেই। উপরে তুলবে 1 মিনিট। বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমরা হচ্ছি আপনাদের ঘরের একদম হাতের মুঠোর মানুষ। অনেকে গালাগালিও করে, অনেকে ভালোবাসে। আমরা গালাগালিকে উপেক্ষা না করে যারা ভালোবাসে তাদের কথাই চিন্তা করে আমরা ভিডিও বানাই।
তো আগামী দিন আমরা তাদের কথাই চিন্তা করে ভিডিও বানাবো। তো এইভাবে যারা ভালোবাসো তারা আমাদের সঙ্গে থেকো। অনেক ভালো লাগলো আজকে 25শে ডিসেম্বরটা কাটালাম একসাথে আমরা 3 জন মিলে। তো এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। টাটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে দেখতে থাকবেন আর সবাই লাইক করবেন। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করা অবশ্যই দরকার।